ঘ্রাণেই অর্ধেক ভোজন। অনেকেই গরুর ভুঁড়ি রান্না করেন, কিন্তু রেস্টুরেন্টের সেই গাঢ় কালার, ঝাঁঝালো মশলার ঘ্রাণ আর মুখে দিলেই গলে যাওয়ার টেক্সচার আনতে পারে না। রান্নার পরেও ভুঁড়ির গন্ধ থেকে যায়, ঠিকমতো নরমও হয় না, স্বাদও জমে না। আজকের রেসিপি দেখার পর এসব সমস্যার সমাধান শেষ, কারণ আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট ভুঁড়ি ভুনা, যে স্বাদে প্লেটের ভাত শেষ হলেও মন ভরবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটাই বদলে দেবে পুরো স্বাদ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি সবার প্রিয় গরুর ভুঁড়ি ভুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গরুর ভুঁড়ি আছে, যেভাবে পরিষ্কার করে আমি ঠিক সেভাবে পরিষ্কার করে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে নিয়েছি, যেভাবে কাটে ঠিক সেভাবে কেটে নিয়েছি। এখন ভুঁড়ির যে একটা বাজে গন্ধ আছে সেটা দূর করব। বাজে গন্ধ দূর করার জন্য 1 টেবিল চামচ লেবুর রস দিলাম, 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। ভিনেগার কিন্তু বেশি দেওয়া যাবে না, চাইলে সামান্য একটু লবণও দিতে পারেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দেব, ভালো করে একটু মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি একবারে পরিষ্কার করে নিয়ে ফিরিয়ে আসব রান্না করার জন্য। ভুঁড়িটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। যে পাত্রে রান্না করব পাত্র একদম গরম হয়ে গেছে। প্রথমে হাফ কাপ সরিষার তেল দিলাম। সরিষার তেলটা ভুঁড়িতে ভালো যায়, কারণ ভুঁড়ির গন্ধটা ব্যালেন্স করে। চাইলে সাদা তেলও দেওয়া যাবে। প্রথমে আস্ত গরম মশলা দেব, 3-4টা তেজপাতা, 6-7টা সাদা এলাচ, 4-5 টুকরা দারচিনি, লং 5-6টা, কয়েকটা গোলমরিচ দিলাম। আমার হাতের কাছে কালো এলাচ নাই, তাই দিতে পারলাম না। আপনারা একটা দেবেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। 10 সেকেন্ড ভেজে নেব। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একবারে ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে স্বাদটা প্রথম থেকেই ভুঁড়ির ভেতরে ঢুকবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আর এই কালারটাই কিন্তু রেস্টুরেন্টের একটা ফ্লেভার আর স্বাদ দেবে। এই মশলার জন্য পুড়িয়ে না যায়, সেজন্য একটু পানি দেব। লবণ স্বাদ অনুযায়ী, হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী যেমনটা খাবেন। আমি 2 টেবিল চামচ দিলাম। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, গ্রেভি হবে সেই জন্য দিলাম। ধনে গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। এখানে শাহি গরম মশলার গুঁড়া আছে 1 চামচ। চাইলে আপনারা শুধু সাধারণ গরম মশলার গুঁড়া দিয়ে তার সঙ্গে জয়ফল জয়ত্রী দিলেই চলবে। 1 চামচ দিয়ে দিলাম। জিরে বাটা 1.5 চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ভুঁড়িটা দিয়ে দেব। ভিনেগারের পানিতে 20 মিনিট থাকার পরে 7-8 বার সুন্দরভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি, যেন ভিনেগারের গন্ধটা না থাকে। ভুঁড়িটা দিয়ে দিলাম। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টিপস আছে, যেটা না দিলে পরে ভুঁড়িটা খেতে একদম ভালো লাগবে না, বাজে লাগবে, আর রেস্টুরেন্টের যে একটা শাহী ফ্লেভার সেটাও আসবে না। এখন আমি সেই উপকরণটা দেব, সেটা হচ্ছে ভুঁড়ির তেল। এই তেলটা যখনই আপনি দেবেন ভুঁড়িটা তখন খেতে অসাধারণ লাগবে। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি এখানে 1 কেজিতে 150 গ্রামের মতো দিয়েছি। গোলমরিচ গুঁড়া দিলাম 1 চামচ। এখন সব কিছু ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই তেলটা দিলে পরে ভুঁড়ির কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ভুঁড়ির স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হবে। রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম অসাধারণ লাগে ঠিক তেমনি হবে। আপনারা যখন রান্না করবেন তখন তেলটা দিয়ে দেখবেন কত সুস্বাদু হয়। আর ভুঁড়িতে কিন্তু একটু তেল বেশি লাগে। ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে 3 টেবিল চামচ টক দই আছে। টক দইটা দিলে পরে ভুঁড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে আর গ্রেভিটা অনেক রিচনেস দেবে, দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে। একদম ফুল রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে। আবার ভালো করে মিশিয়ে দেব। শেষের দিকে কিন্তু আরও আকর্ষণীয় কিছু ধাপ আছে। এখন ঢেকে দিয়ে লো আর মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। যত কষাবো তত মশলাগুলো ভেতরে ঢুকবে, খেতে অনেক সুস্বাদু হবে। আর ভুঁড়ি কিন্তু এভাবেই রান্না করতে হয়, ভুঁড়িটা অনেক শক্ত, সেজন্য আস্তে আস্তে কষিয়ে কষিয়ে নরম করতে হবে। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখে বুঝতে পাচ্ছেন ভুঁড়ি থেকে কিন্তু সম্পূর্ণ পানি চলে গেছে, তেলগুলো আলাদা হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি উষ্ণ উষ্ণ 1 কাপ পানি দেব। একবারে কিন্তু বেশি পানি দিয়ে রান্না করা যাবে না, তাহলে ভুঁড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে। 1 কাপ করে পানি দিতে হবে আর রান্না করে ভুঁড়িটাকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে ভুঁড়িটা অনেক সুস্বাদু হবে, খেতে অনেক মজা লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এই পানিটা শেষ হলে আবার কিন্তু আমি 1 কাপ পানি দেব। তো এইভাবে পানি দেব আর রান্না করব। রান্না করতে করতে ভুঁড়িটা যখন সিদ্ধ হবে তখন আমি ফিরে আসব। এলাম প্রায় 2 ঘন্টা পরে। দেখে বুঝতে পাচ্ছেন রান্না করতে করতে কতটুকু হয়ে গেছে। একদম ভুঁড়ি কিন্তু মজে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম কালারটাও চলে এসেছে। এখন আমি স্পেশাল ফ্লেভারের জন্য কিছু উপকরণ দেব, যেটা ফ্লেভারটাও স্পেশাল হবে, স্বাদটাও নিয়ে যাবে একদম প্রিমিয়াম লেভেলে। 2 টেবিল চামচ ব্রেস্তা, 10-12টা কাঁচা পাকা মরিচ, হাফ চামচের মতো শাহি গরম মশলা, 1 টেবিল চামচ ঘি দিলাম। এখন ঢেকে দিয়ে 10 মিনিট দমে রাখবো। এর ভেতরে সমস্ত ফ্লেভারগুলো রান্নার সব জায়গায় পৌঁছে যাবে, খেতে আরও মজা হবে। ফিরে আসবো 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। প্রিয় বন্ধুরা, কালারটা আর ভুঁড়ির টেক্সচারটা দেখে বুঝতে পাচ্ছেন কত পারফেক্টভাবে আজকের এই ভুঁড়ি ভুনা তৈরি করেছি। ঘরে থাকা মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ, গন্ধ, ফ্লেভার সব আছে আজকের এই ভুঁড়ি ভুনাতে। একদম নরম তুলতুলো হয়েছে, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।